তাহলে 13 বছর বয়স হলো, নবীজি কাবা চত্বরে গেলেন, কাবা ঘরে ঢুকতে দিল না, বাড়ি এসে বসে আছেন। এমন সময় লোকজন বলতেছে, আবু জেহেল শোনো, তুমি তো যে কালেমার জন্য, যে ধর্মের জন্য লড়াই করতেছো, তোমার ভাতিজা সেই কালেমার দাওয়াত বাড়িতে বাড়িতে পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে কালেমার দাওয়াত যখন পৌঁছায় দিচ্ছে, দিতে দিতে এখন লোকজনের কাছে চলে গেলেন, ডাক দেয়া বলতেছে, মোহাম্মদ জি, তুমি কালেমার দাওয়াত দিছো? হ্যাঁ। কেন দিচ্ছ? আল্লাহর অর্ডার তাই দিচ্ছি। হাতে ছিল ধনুক, লাঠি, একটা আঘাত করলেন আবু জেহেল, বিশ্ব নবীর কপালটা ফেটে রক্ত বাইর হতে যাচ্ছে। নবীজি খেজুর গাছের দিকে বসে, হেলাম দিয়ে বসে ফুফাই ফুফাই কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন। এমন সময় দুপুরের টাইম হয়ে গেল, বেড়া গলন্ত অবস্থা। আমির হামজা এসে বললেন, বিবি গো, ও বিবি, মোহাম্মদ কি দেখি না? বলে, মোহাম্মদ সকালে বাহির হয়ে গেছে। নবীজি আমার রক্ত ফোটা জান্নাতে শরীরের উপরে কালিমার দাওয়াত দিয়েছে, এটাই অপরাধ হয়ে গেছে। এই অপরাধের কারণে টকটক রক্ত পড়ে গেছে, নবীজির সিনা ভিজে যাচ্ছে। আমির হামজা দেখে যে রক্তর জমাট রক্ত দেখে মাথায় কাজ করে নেন, ভাতিজা রক্ত কেন, রক্ত কেন, রক্ত কোথা থেকে আসলো? ডাক দেয়া বলতেছে, চাচা গতকাল আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমির হামজা আমার মাথায় আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা দেরি করলেন না, ডাইরেক্ট চলে গেলেন কাবার চত্বরে। আবু জেহেলের লোকজন গালে মিষ্টি দিচ্ছে। কি দিচ্ছে? আনন্দ মেলা বসাইছে। আজকে আবু জেহেলকে আঘাত দিয়েছে, আবু জেহেলকে মেরেছে। আজকে আবু জেহেল মোহাম্মদকে মেরেছে, আজকে মোহাম্মদকে দিয়েছি। মোহাম্মদ আর কালেমার দাওয়াত দেবে না, মোহাম্মদের মাথা ফাটাই দিয়েছে। আমির হামজার চক্ষু মোবারক রক্তর সিংহ জেলে উঠল। তোমরা কি তিন রাস্তার মনে যেয়ে বলতেছে আবু জেহেলকে দেখেছ? একজন বলতেছে না 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 না, আবু জেহেলকে দেখেছো? বলো না। আবার চলে গেল, আবু জেহেলকে দেখেছো? বলে, এখানে তো অনেক আগে দেখলাম কয়েকজন চলে গিয়েছে ওই কাবার চত্বর, ওখানে আনন্দ করতেছে। এমন সময় আমির হামজা কাবার চত্বরে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার সাথে সাথে ডাক দেয়া বলতেছে, আবু জেহেল ভাই, মোহাম্মদকে কেন মেরেছিস? কি অপরাধ, কোন দুঃখে তাকে তুই মারলি? গোটা আরবে তার কখনো কেউ খারাপ চোখে দেখে না। আল আমিন তিনি বিশ্বাস্ত, আহম্মদ তিনি বিশ্বাস্ত। কেন মেরেছিস? জবাবটা আজ তোকে দেওয়া লাগবে। আবু জেহেল বলতে, মেরেছিসটাই কি হয়েছে, মারিছিসটাই কি হয়েছে? ও যে গরিব, ওর মাথায় তেললি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কি হয়েছে? আমির হামজার হাতের লাঠি দিয়া আবু জেহেলের মাথায় আঘাত করেছে, আবু জেহেলের মাথা ফাটাই দিয়েছে। আবু জেহেল কপাল ধরিয়েছে, রক্ত পড়তেছে গড় 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 গড়। কাফেররা বলতেছে, আপনি একটু অনুমতি দেন, আজকে আমির হামজার এখানে লাশ ফেলাবো। বলছে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমির হামজার দিকে যদি তোমরা যাও, আল্লাহর গায়বী শক্তি আমির হামজার গায়ে আছে, একটার ওখানে কিন্তু রিহাই দেবে না। কাজী আমির হামজা চলে যাচ্ছে। আমির হামজা বাসায়, আমির হামজা চলে গিয়েছে। নেতারা ফুসফুস করতেছে। আমির হামজা চলে যাওয়ার পরে আমির হামজা থাকালীন কিন্তু নেতারা গরম হয় নাই। ডাক দিয়ে চলে গেলেন, বিবি। আমির হামজা চলে যেয়ে বলেন, মোহাম্মদ কোথায়? মোহাম্মদ আমির হামজার বারান্দায় বসে কাঁদতেছেন আর বলতে, ভাতিজা তোমারে আবু জেহেল মেরেছে। আমি আমির হামজা কাফের, তখন আমির হামজা কাফের, আমি আমির হামজাকে মেরেছি, রক্তাক্ত করেছি। তুমি কি খুশি হও নাই? আমি আবু জেহেলকে মেরে রক্তাক্ত করে আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আমি মারে বিশ্বাস করি না, আমি হত্যা বিশ্বাস করি না, আমি কতল বিশ্বাস করি না। ও
চাচা, তুমি যদি তোমার ওই মুখ থেকে যদি ঈমানের কালিমাটা পড়ে নাও, তাহলে আমি মুহাম্মদ সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। মুহাম্মদ মারি খুশি হয় না? মুহাম্মদ কি মারি খুশি হয়? মারি খুশি হয়। আল্লাহর নাম কি মার করেন? সাধারণ আলেমরা বললেন, ডক্টর শফিকুর রহমান, আমরা সকলকে 17 বছর যে অন্যায় করেছে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ টুপি যখন মাথায় থাকবে, গায়ে যখন জুব্বা থাকবে, তখন কার কথা বলতে হবে? আরো জোরে বলেন। আর টুপি যখন মাথায় আছে, গায়ে জুব্বা আছে, আল্লাহরা যদি বাদ দেই, ওয়ামাই আবতাগি গায়রাল ইসলামি ওয়ামাই আবতাগি গায়রাল ইসলামি দীনা, আছে না কোরআনে? তোমরা ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্ম তোমরা তালাশ করো না, এটা কোরআনের আয়াত। এই যদি ওয়াজ না শোনেন আর কি কিসসা আপনারা শুনবেন? আল্লাহ বলছেন, তোমরা ইসলাম ধর্ম যদি বাদ দাও তোমরা ক্ষতিগ্রস্তর ভিতর হয়ে যাবা। তাহলে আমির হামজা ছিল টাটকা কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ভাতিজা আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি আমির হামজা, আমি তোমার হাতে হাত রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন মরার সময় তার নাম কি? রাসূল সাল্লাম কালেমা পড়াইতেন, তার নাম কি মনে আছে আপনাদের? আবু তালেব। আবু তালেব, হ্যাঁ? কার কালেমা পড়াইতে আপনাদের মনে নেই? উনি বলতেছেন যে আমি কালেমা পড়ব। আবুল আহাব মরার সময় কালেমা যখন পড়াবে তখন বলতেছে, আমার এই নাফাক জমানা আমি কালেমা পড়ব না। মানে কালেমার কোপালে নেই। কালেমা কি আছে? কোপালে নেই। কালেমা যদি কোপালে না থাকে পড়াবা যতটুকু হয়। অনেক সময় বাড়ির থেকে চলে গেলাম, হুজুর একটু দৈমের আসেন। কেন কেন কেন? আমার চাচার বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যেই দেখি চাচা হা করি মরি আছে, এক তো নামাজ পড়তো না, দেশের জমি চাচা সব রেকর্ড করে বসে আছে। তাহলে ওই আত্মসাৎকারী ওর মুখ দেখি ইমানের কালেমা আসবে, ও চেহারা কি নূর খুলবে? যতই নামাজ পড়ুক কি কবুল হবে? কথা বলেন, হবে? তাহলে আমি রমজা কালেমা পড়ে নিলেন, অমর ঘোষণা দিলেন, ও আবু জেহেল ঘোষণা দিল, অমর তুমি তো কাফের, মুহাম্মাদের মাথা যদি এনে দিতে পারো তাহলে আমি তোমার 100 উট দেব। কি দেবে? তাও যেমন তেমন উট না, লাল উট। কার মাথা দেবে? কার? মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে হবে। কার কাছে? আবু জেহেলের কাছে। আবু জেহেল 100 উট দান করবে। কার? এখন ওমরের লোভ হয় না কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ধরলেন আর বললেন, কাবা, হে কাবা, আমি দ্বীনের কাজ করছি, কাবার মালিক, তোমার কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন আবু জেহেল জেনে ভুল করে, ওর দোয়া কবুল তুমি নাও করতে পারো, কিন্তু ওমর জানে না, না যেন ওমর ভুল করে। ও গো মালিক, আমার একজন সঙ্গিনী তুমি পাঠিয়ে দাও, রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দোয়া কবুল করলেন। হয় আবু জেহেলকে হেদায়েত দাও, নাই কাকে হেদায়েত দাও? ওমরকে। আল্লাহ হেদায়েত দিলেন কাকে? আরো জোরে বলেন। ওমরকে হেদায়েত দিলেন। তাহলে আমির হামজা ইসলাম গ্রহণ করেছে, ওমর ইসলাম গ্রহণ করেছেন। নবীজি বলতেছে, আর দেরি নয়, যে কাবার চত্বরে ঢুকতে দেই নাই, চলো কাবার চত্বরে নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান। আমরা কোনো নেতা স্লোগান দেই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতাকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো আমাদের নেতা, এই হলো আমাদের রাসূল। আমরা তারই আদর্শ মানি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদের শোনাচ্ছি কোরআন, কোনো কাহিনী শোনাতে এখানে আমি আসি নাই। যেটুকু শোনাইছি সব কোরআনের ভিতরে আপনারা খুঁজে দেখবেন, সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমির হামজা ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে চলে গেলেন কাবার চত্বরে। যখন শুরু করলেন
মিছিল শুরু করলেন, গণজোয়ার মিছিল। মিছিল যখন শুরু করলেন, বিজয়ের মিছিল, আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ হেদায়েত দেয় নাই, উতবাকে হেদায়েত দেয় নাই, সাইবাকে হেদায়েত দেয় নাই, হেদায়েত দিয়েছে আমির হামজা আর ওমর, দুইজনকে যখন হেদায়েত দিলেন, ওই দুইজন হেদায়েত প্রাপ্ত অবস্থায় যখন চলে গেলেন, কাবা চত্বরের পিছনের লোকজন সব মুখোমুখি ছিল যে কখন বাতাস ঘুরবে, বাতাস সেই ঘুরবে আর সেই নারাই তাকবীর, সুবহানাল্লাহ বলেন। যখন কাবা চত্বরে চলে গিয়েছে, যে আবু তালহা চাবি দেয় নাই, আবু তালহা দোল মেরে ছাদের উপরে টান টান হয়ে শুয়ে আছে। কি আছে? ডাক দেয়া বলতেছে, চাবি কার কাছে? তা বলো তালহার কাছে। তালহা কোথায়? ওপরে। ওমর বলতেছে আমার আসতে হবে না, তুমি দেবা। সুবহানাল্লাহ বলেন। তো যে নেন হুজুর, আর দরকার নেই, বহুত বাড়াবাড়ি করেছি, চাবিটা নেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। মাস্তানি বহু যায় খাটে, গার বাল যখন কমে যাবে তখন লাঠি ডাটি, দাদা বসি কত নিছে, তোমার বসির দাম কত? বলে ভাইরা চিন্তা করো না, কয়েকদিন পরে বসি তুমি পাবা। সুবহানাল্লাহ বলেন। একমাত্র ক্ষমতার মালিককে আমরা বলি ক্ষমতার মালিক জনগণ, বলি না? গা শক্তি থাকে জাতির পিতা কেডা? এইটুকু বলতে আপনাদের কম্পন হচ্ছে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আরে আগে কে ছিল? এর নাম হচ্ছে ইমান। সুবহানাল্লাহ বলেন। এরপর কে ছিল? হজরত শেখ হাসিনা। আছে হজরত শেখ হাসিনা হয় হয় মানে বাড়াতে বাড়াতে এমন বাড়াইছে দেশে জায়গা হয়নি। সুবহানাল্লাহ বলেন। তো এসছিল আপনারা এই কোরআনের চেয়ে, আর আপনারা কি চান? সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব প্রমাণ দেখতেছেন না দুইটা চোখে? তাহলে যখন বিজয় হলো, কাবা ঘরে একত্র নামাজ আদায় করলেন, আর ওরা পাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ৮ শ্রেণীর মানুষকে কতল করবা, আর বাদ বাকি যারা ছিল তাদেরকে আমি রাসূল ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাবা ঘরের দায়িত্ব কে পেলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেলেন। ঢোকা নিষেধ ছিল, সেই কাবার মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন। নামাজ পড়লেন, ইমামতি করলেন, ইসলাম বিজয় হয়ে গেছে। আর বলছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী তুমি দেখবে ইসলাম যখন বিজয় হবে তখন সবাই গড়ের টুপি মাথায় দেবে, গড়ে সালাম দেবে। রমজান যখন আসবে তখন রোজা থাকুক আর না থাকুক, আসর আযান দিলি বেরাজ শুরু করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ওরা সব রোজাদার, কারণ ইসলাম মানে শান্তি। ইসলাম যখন কায়েম হয়ে যাবে, রমজান মাসের মতো গোটা বাংলাদেশ ৫ ওয়াক্ত আজান হবে, নামাজ পড়বে, কেউ কারোর ওল চুরি করবে না, কেউ কারোর ঘেরেন মাছ চুরি করবে না, কেউ আইল ছাঁটবে না, এত খারাপ কাজ জঘন্য কাজ থাকবে না। কারণ কোরআন যখন কায়েম হয়ে যাবে, সকলে কোরআনের ভিতরে প্রবেশ করবে। আর আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ধর্ম তালাশ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা সফল কাম হবে যদি ইসলামের হুকুম আহকাম মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাবা ঘরের দায়িত্ব ছিল 13 বছর ইসলাম প্রচার করার পরে ষড়যন্ত্র করছে আবু জেহেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন নামাজ পড়তে যায় জান সাইড দিয়ে, ওই জায়গায় একটা কুয়া করেছে কারকে ডুবাবার জন্য। আরো জোরে বলেন। নামাজ পড়তে যাচ্ছে, কাবা শরীফে নামাজ পড়তে যাচ্ছে, বাড়ির থেকে একটা কুয়া করেছে। ওই কুয়ার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পড়বে, আর ঢাকনা ঢেকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করবে। আমার ডাক দিয়ে বলে, জিবরিল আমার বন্ধুর হেলমেটটা একটু ঘোরায় দাও, বন্ধুর নির্দেশনাটা ঘোরায় দাও, যেন প্রত্যেক দিন ডান পথ দিয়ে যায়, আজকে ডান পথ দিকে যাবে না, আজকে বাম পথ দিয়ে যাবে, বাম পথ দিয়ে আসবে। আরো জোরে বলেন না কেন? আপনার খারাপ লাগতেছে না? আমরা ওয়াজ করতে যে আমাদের মারার জন্য এক সাইডে লোক লেডি থাকে, যে আসবে আর ফেলাবো। কথা বলেন, কথা বলেন। কারণ আমরা তো মানুষের গোলামি করি না, আমরা গোলামি করি কার? আমরা ইমামতি করি কার?
আমরা জেল খাটেছি একবার নাই, দুইবার নাই, তিনবার। কয়বার? তিনবার জেল খাটেছি। শরীর কি ভালো আছে না খারাপ আছে? আরো জোরে বলেন। যারা একসময় গ্রেফতার করে তারা এখন সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, ওটা করতেছেন, মহব্বত করতেছেন। কাল সকালে বলবে হুজুর একটা ইসে, শুধু রাজনীতি, শুধু রাজনীতি, শুধু রাজনীতি। কথা বলেন না, কথা বলেন না কেন? একাতো যদি কেউ বলে ইমান থাকবে না। ইমান থাকবে। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সাপ হয়ে দংশন করো, উজা হয়ে জাড়ো। জামনে না চাই তেমনি নাসি, যেমনি না চাই তেমনি নাসি, পুতুলের কি দোষ? যেমনি না চাই তেমনি নাসি, পুতুলের কি দোষ? যেমনি না চাই তেমনি নাসি, পুতুলের কি দোষ? কথা বলেন কেন? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। ধরে কি ধরে না? মারে কি মারে না? আমার সামনে দেখাও কোরআনের হাফেজের দুইটা নখ তুলে দিয়েছে। এই পাওখালি বাড়ি আশরাফুল ইসলাম, তার পায়ের নখ তুলে দিয়েছে। আর বলতেছে ইসলামী দল তুই ছাড়বি কিনা বল। দুইটা নখের গোড়া যখন তুলে নিয়েছে, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে। তার এই পুরুষ অঙ্গে গুলি করেছে। এই অবস্থায় রয়েছে। ছেলেটা কারাগারের ভিতরে কাতরাচ্ছে। তার জনম দুঃখিনী মা কারাগারের সামনে যাচ্ছে আর বলতেছে, বাবা গো চিন্তা করো না, আমার আল্লাহ এর বিচার একদিন না একদিন করবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে শহীদি তুমি দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন মারহাবা। তাহলে মিছিলে ছাড়া যায়, আল্লাহর ধ্বনি পাঠ করে। এরা যদি মিছিলে যদি মারা যায়, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবরকারীদের সাথে থাকেন কে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর রাস্তায় মাল দেয়, এদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, জান্নাতি খাদ্য খায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলামের পথে যদি শহীদ হয়, লস না লাভ? সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যুর নাম কি? শহীদি মৃত্যু। তাহলে এ পথে কি ভয় আছে? আমাদের কত ভাইরা চলে গিয়েছে, তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এই বিশ্বাস আছে তারা জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা কোরআনের জন্য লড়েছে, কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক। আর এই কোরআনের রক্ত জমিনে পড়েছে। আজ হোক কাল হোক এই বাংলার জমিনে একদিন না একদিন ইসলাম কায়েম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ছাত্রদেরকে দেখলে নাক সিটকায়, রক কাটে, তাদেরকে নিয়ে এখন জয়ের মালা পরায়। সুবহানাল্লাহ বলেন। শিবির আমার প্রাণ, খোদার সেরা দান, আল্লাহ মেহেরবান, যিনি পরম মুক্তিদাতা রহিম রহমান, দিন কায়েমের জন্য তিনি দিয়েছেন আল কুরআন। কত শিবির রক্ত দিল জীবন বাজি রেখে, কত শিবির শহীদ হলো কোরআন ভালোবেসে। বাকি যারা রইল বেঁচে ছাড়লো না আল কুরআন। শিবির আমার প্রাণ, খোদার সেরা দান, আল্লাহ মেহেরবান। সাইদি বলেন যাও এগিয়ে, যাও এগিয়ে, ভয় পেও না, আল্লাহ আছেন হাত বাড়িয়ে। শহীদ হয়ে মারা গেছেন, তাও একটা ইসলামী সঙ্গীত লিখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন।
তাহলে এটাই হচ্ছে ইসলামের কাজ, সাদগাতুল বালা, সাদগাতুল জারিয়া। যে যত দান করবে সে তত সওয়াব পাইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী 1400 বছর আগে ইন্তেকাল করেছেন, তার জীবনে এখনো শুনলে মনে হয় কলিজাটা আমাদের ঠান্ডা হয়ে যায়। কারণ নবীজি যখন মক্কা থেকে নবীজি ইসলাম প্রচার করতে, যখন নবীজি 13 বছর ইসলাম প্রচার করেছে, ইসলামের ধ্বনি দিয়েছে, এই কাবা শরীফের দিক থেকে নবীজি আমার কাবার দিকে তাকায় আর বলতেছে, কাবা আমার তো আর থাকা হলো না, আল্লাহ ওহী পাঠাই দিয়েছো মুহাম্মদ, এই কাবার থেকে যদি তুমি এখন না চলে যাও আজ রাত্রে, কাল তোমাকে কাবার চত্বর দারুন না দোয়ারে বৈঠক করতেছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তোমাকে কতল করবেন। কাবা শরীফ থেকে যখন বিদায় নিচ্ছে আর বলতেছে, কাবারে তোকে ছাড়তে আমার মন চাইছিল না, আমি তো থাকতে পারে না। বলে আবু বকর, হযরতে আলী, তুমি এখানে একটু বিশ্রাম নাও, তুমি তো আরবের নেতার ছেলে, আমার তো কেউ না, আল্লাহ অর্ডার দিয়েছেন, আমি একটু কোথায় যাব, কাবা শরীফ থেকে মক্কায় হিজরত করতে যাব। হযরত আবু বকরকে নিয়ে, মাইক তো ভালো না, মাইক ভালো না হলে হয় না ভাই, কষ্ট হয়ে যাচ্ছে, গোলা বসে যাচ্ছে। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? হ্যাঁ। তাহলে কুয়া খুলেছিল কার জন্য? আবু জেহেল কার জন্য কুয়া খুলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই, আবু জেহেল দেখতেছে, দেখি একটু পাই কিনা, দেখি একটু পাই কিনা, একটু জিকির করে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবু জেহেল দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ায় পড়েছে, ঢাকার মতো হয়েছে। আস্তে আস্তে দেখতে 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 ওই কুয়ার ভিতর পাশে যখন গিয়েছে, তখন দেখতে দেখতে ওর মাথায় নাই যে কুয়া খুঁড়েছে মুহাম্মদকে মারার জন্য। ওই কুয়া ব্যাঙের মতন সব করে কুয়ার মধ্যে পড়ে বলতে, আল্লাহ বাঁচাও। কে বাঁচাও? কে বাঁচাও? আল্লাহ বাঁচাও। বিপদে পড়লে, অনেক সময় বিপদে পড়লে তখন একজন হিন্দু ধরিয়েছে, বলতে তুই কি মুসলমান? বলতে হ্যাঁ। বলতে দোয়া পড়, বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে এত মুসিবতের দোয়া। খানারা বলতে, ইংরেজরা বলতে এত মুসিবতের দোয়া। তুই যদি মুসলমানের কলেমা পড়ো, কলেমা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুসিবতের দোয়া বলে বাড়ি দিয়েছে। আবু জেহেলের অবস্থা তাই হয়েছে, বলতে আল্লাহ বাস। এখন বাচ্চা আবু জেহেল সাইবা ওরা বলতেছে, আবু জেহেল কই বলে গুহার ভিতর পড়ে কাদা মাটি মেঘে ওখানে চিৎপটাং হয়ে পড়ে রয়েছে। যত বাঁশি দেয় তত বাঁশি চলে যায়, আরবিতে বলে মই। যত দড়ি দেয় গর্ত চলায় যায়। আবু জেহেল বলতেছে, রো সাইবারে, এ বুঝতে পারিছি সাধারণ লোকের কাজ না, আমার ভাতিজা মুহাম্মদ একটু সংবাদ দে, ভাতিজা ছাড়া এ কাজ থেকে আমার উদ্ধার করতে পারবে না। পারবে? পারবে? পারবে না। গুহার ভিতরে যত দড়ি দেয় তত চলে যায়। বলে ভাতিজা, আগে যা গেছে গেছে সব ভুল, এখন সঠিক। তুমি যদি আমারে একটু কালিমাটা, তুমি যদি আমারে তোলো, আজকের মতো তুমি আমারে বাঁচাই দাও। যখন কলেমা, যখন কলে পড়ে, অনেকে দেখবেন পায়াত পায়ে ধরে যে পাপ করিস, কি করে? পায়ে ধরে যে মাপ করি দে। অনেকে অসুস্থ হয়ে যায়, হুজুর সাহেব দোয়া করে, আল্লাহ মুসল্লিকে তুমি ভালো করে দাও। আজ যে সুস্থ হয়ে যায়, এই হুজুর রাখা যাবে না, হুজুর রাজনীতি করে। ওই কালীগঞ্জে এসপি সাহেব, ও রাজনীতি করলে দোষ নাই, যে মৌলবাদ সেখান পাবা শিখেন মারবা, ওর গা তখন জ্বলে না? জ্বলে? জ্বলে? ও হচ্ছে আবু জেহেল গোষ্ঠী জ্বলে না, কারণ গুহায় যখন পড়েছে নেতারা কেউ বাঁচাতে পারে না, নেতারা সব টাকাই থাকে। বাঁচাবে কেটা? ভাতিজা। বাঁচাবে কেটা? ওই ভাতিজা। কিয়ামতের বিচারে বিপদে পড়লে বাঁচাবে কে? হাউজে কাউসার পান করবে কে? ওই ভাতিজা বাঁচাবে। ওই ভাতিজার কথা কিন্তু এখন কারোর মনে, যে সময় অসুস্থ হয়ে যাবে, কেন ডাক্তার বলবে তোমার লাইন নাই, তুমি তো আর বাঁচবা না, তখন আস্তে আস্তে বলবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ডাক্তার বলিছে তুমি বাঁচবা না, তখন বুড়ো হয়ে যাবে, নামাজ কালাম পড়বে। কিন্তু জৈবন বয়সের ইবাদত যে আল্লাহর কাছে সবচেয়ে দামি, এ হুঁশ কিন্তু তার মাথায় নাই। ভাতিজা, ও ভাতিজা,
একটু দয়া করো। ভাতিজা বলতেছে চাচা আমি তো দয়া করব, কিন্তু তুমি একটু কালেমাটা পড়ে নাও। ও ভাতিজা তাহলে তুমি কালিমাটা যদি পড়ে নাও চাচা গো, আমি মোহাম্মদ খুশি হয়ে যাব। বলে কালিমা তো আমি পড়বো, কিন্তু এই নাপাক জবানে আমি কালেমা পড়তে পারবো না। কি জবান? নাপাক জবান। নাপাক জবানে কালেমা পড়তে পারবে না। ভাতিজা দিল, আবু জেহেল পরিষ্কার পরিচ্ছন্ন করে কালিমা পড়বে। তো বলতে ভাতিজা ওই সময় বলিলাম, তুমি তো সে সময় শুনুনি, ভুলে গেছে। কি করেছে ও? ভুলে গেছে। বলতে উঠে গেছি গোসলটোর করি, তার বলতে ভাতিজা কালেমা যদি আমি পড়ি তা আমার সাথে যারা আছে এটা মান সম্মান মোটেও থাকবে না, কাজে এই কালেমা আমি আর পড়বো না। তুমি রাগ করো না, তোমার মতন তুমি চলো, আমার মতো আমি চলো। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যতই মাহফিলের বিরুদ্ধে করি, কোরআনের বিরুদ্ধে করি, রমজান মাস আসলে মনের ভিতরে তারাবির নামাজ পড়তে জাগে, জুমার দিন আসলে একটু নামাজ পড়তে মনের ভিতরে জাগে কি জাগে না? কথা বলেন, জাগে কি জাগে না? জাগে। যদি কেউ মরে যায় তো জানাজা পড়তে একটু জাগে, তখন তোমার ইসলামটা ভালো মনে করতে পারো। বিয়ের সময় 3 বার তুমি কবুল ভালো রকম বলতে পারো, কিন্তু এখন ইসলামের কথা তুমি এখন বলতে পারো না। পারো না। ভাতিজা যখন কালেমা পড়তে পারলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে তাহাজ্জুদে পড়ে কোরআন পড়তেছে। কি পড়তেছে? কোরআন পড়তেছে। এখন কোরআন শুনি আবু জেহেল উঙ্কুল কান্দে, ওতবা উঙ্কুল কান্দে, সাইবা মুগিরা 4টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খেজুরের ছাউনি দিয়ে ঘরে কোরআন পড়তেছে। ইয়াসিন রাখবে, জানতো রাখবে, ধরতে পারলেন রাখবে না। আগে ছিল মুহাম্মদ একা, পাশে ছিল আবু বকর, দুজন সুবহানাল্লাহ বলেন। যেতে না যেতে সামদেশের পাশে ক্লান্ত হয়ে নবীজি ক্লান্ত হয়ে পড়ে গেলেন। এমন সময় পড়ে গেলেন, ডাক দেয়া বলছেন আবু বকর আয়, কয়েকদিন আমি ঘুমান্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় আমি নবী সামদেশে গুহার ভিতরে চলে গেলেন। এমন সময় বললো আবু বকর তুমি চিন্তা করো না, এই গুহার ভিতরে পড়ে রয়েছি, আমার আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন, ভয় করার কারণ নাই। এখন আবু বকর বলতে সর্বনাশ, এই গুহার ভিতরে সাপ, এই গুহার ভিতরে বিচ্ছু, এখানে তো বহু সমস্যা। আবু বকরের মাথার পাকড়িটা খুলে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলি সব আটকাই দিচ্ছে। আটকাই দেওয়ার সাথে সাথে আটকাই যখনই দিয়েছে, তখন একটা ছিদ্র আবু বকর আটকাতে পারে নাই, ওই ছিদ্রা ডান পা দিয়ে আটকাই গুহার মধ্যে তেল দিয়ে রাখছে। একটা সাপ বিচ্ছে এমন জোরে কামড় দিয়েছে, আবু বকর যন্ত্রণায় ছটফট করতে করতে চোখের পানিগুলো টপ টপ করতে করতে আল্লাহর নবীর জান্নাতের শরীরের ওপরে পড়েছে। কোথায় পড়েছে? এর ভিতরে কাফেররা এসে হাজির হয়ে গেছে। এসে বলতেছে মোহাম্মদ তো মরুভূমি গেল কোথায়? কোনো খেজুর গাছেও নাই, খেজুর গাছে তোলাও নাই। এই জায়গাটা গুহা, সামদেশের পাশে গুহাটায় দেখলেন তো কাফেররা গিয়ে দেখতেছে ওর ভিতরে হেফাজত করবেন কে? এখন ওর ভিতরে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরের কাছের সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এখন ওর ভিতরে যখন আসেন মাকুসা, তখন আল্লাহ বলেন মাকুসা জাল বুনে দে। সুবহানাল্লাহ বলেন। কবুতরকে অর্ডার করলেন, কবুতর ডিম পাড়, কবুতর দুটো ডিম পেড়ে দিলেন। এখন মাকুসার ভিতরে যখন ডিম পেড়ে দিলেন, দেখুন ওই জালের উপরে ডিম পেড়ে আছে। কোনো ভালো ব্যক্তি বলবে যে ওর ভিতরে দুজন আছে? কেউ বলবে আছে? এক কাফের বলতেছে মনে হয় এর ভিতরে আছে। একদম তোর মাথার ইসুরিতকে ঢিলা, যদি এর ভিতরে থাকে তাহলে তো জাল ছিঁড়ে যাবে, কাজী এর ভিতরে নাই, আবার সামনে সোয়াল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাঁচাইছেন কে? আমরা যখন তাড়াইয়া ওই শাসন কাঠের পাঠে ওরাই নিজেরা ভয় করে, আমরা শাসন কাটার পাঠেই থাকি, আমরা কবরস্থানেই থাকি, কোনো বিবাদ নাই, এক ডাকে ঘুম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পাশ দিয়ে ঝাড় ধরবে, মসজিদের খাটিয়ার ভিতরে ঘুমাই, ওর ভিতরে পুলিশ এসে খুঁজে চলে যায়, কিন্তু পাই না। কিন্তু কৌশল অবলম্বন করতে বলেছেন কে? আবু বকর যন্ত্রণায় ছটফট করতেছে, কাফেররা ঘুরতেছে, পায় না। আবু বকরের চোখের পানি দেখে নবীজি বললেন আবু বকর তোমার কি হয়েছে? বলেন ইয়া রাসূলুল্লাহ মাথার পাকড়িগুলো আমি যেভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি একটা ছিদ্র আটকাতে পারি নাই, এই ছিদ্র দিয়ে আমাকে দংশন করেছে, রক্তাক্ত করেছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থু থু মোবারক লাগাতে দেরি হয়েছে, কিন্তু আবু বকরের পায়ে বিষ হারাম হতে দেরি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যেটুকু আলোচনা করেছি, পাক যেন আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি আমার চেনেন? চেনেন না? আমি একে আপনাদের চিনি।
চিনি না। আমি চিনি আলমগীর ভাই, এনার মাধ্যমে এসেছে। কার মাধ্যমে? কেস যদি হয় তাহলে আলমগীর ভাই না 1 নম্বর আসামি, আর আমি 2। কি এরা হয়েছে না ফেরত? তারপরে ইমাম সাহেব 3, মুয়াজ্জিন সাহেব 4, আর এর মধ্যে জামাত কেনা করে তার 5। এরকম সিরিয়ালে কেস হয়। এ কেসের ভয় করার দরকার নেই। এটা হচ্ছে একটা জান্নাতের তালিকা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। সত্যর পক্ষে যারা লড়ে তারা কোনোদিন বাতিলকে, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল চিরতরে বিদায় নেবে। অনেক হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে 8টা 28 মিনিট। আপনারা ভুল ত্রুটি ক্ষমা করে